রোজ গার্ডেন। ১৯৪৯ সালে ২৩ জুন রোজ গার্ডেনেই পথ চলা শুরু হয় বাংলাদেশ আওয়ামী লীগের। প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করলেও পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ব্যক্তিগত অভিপ্রায় পূরণে ২০১৮ সালে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ৩৩২ কোটি টাকা দিয়ে ভবনটি কিনে নেয় দলটি। এমন অভিযোগ আমল নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। তাই এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোজ গার্ডেন নামক বাড়িটি ক্রয়ে রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। এদিকে অগ্রণী ব্যাংকের ৫১ কোটি টাকা ঋণ জালিয়াতির দুদকের মামলার আসামি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল আল মাসুদকে ধানমন্ডি নিজ বাসা থেকে গ্রেফতার করেছে দুদক। সেপ্টেম্বরের ২৮ তারিখে একটি মামলা দায়ের করেছিল চট্টগ্রাম থেকে। সেই মামলায় ৭ নম্বর আসামি অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ। তাকে দুদকের এই মামলায় ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রয়েছে। সংস্থাটি বলছে ক্রমান্বয়ে সব কয়টি অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্য যে ইনকোয়ারিগুলো সেটা যথারীতি চলমান আছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।